তাহাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। প্রায় সময়ই নানা ইস্যুতে মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন এই বিজেপি নেতা। জনরোষের মুখে শিকার হয়েছেন মারধরেরও। শুভেন্দু অধিকারী ছিল আগে মোল্লা, মানে গরু মাংস খেত, এখন হয়েছে হিন্দু। তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে। বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি করে গরু মাংস শুভেন্দু অধিকারী খেয়ে। জানা গেছে সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন তিনি। ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন দলের সাধারণ কর্মীরা। পথসভায় শুভেন্দু অধিকারী এলে তার উপর চড়াও হন মাঠের কর্মীরা। জানা গেছে জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে। এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু একটু ধর্ষণও হয়। তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয়। বিক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা। খোদ স্পিকারই শুভেন্দুকে থামিয়ে দেন বক্তব্যের মাঝখানে। এরপরে নন্দীগ্রামে পথসভায় এসে মারধরের শিকার হন তিনি। জানা গেছে মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন তিনি। শেষমেশ পুলিশের নিরাপত্তায় জনরোষ থেকে রক্ষা পান শুভেন্দু অধিকারী। বাংলাদেশ নিয়ে নানা রকম কটূক্তিমূলক বক্তব্য করতে দেখা যায় এই বিজেপি নেতাকে। তার বক্তব্যের কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেন অনেকেই। বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এমন দাবি করেছেন পশ্চিমবঙ্গের এই নেতা। এছাড়াও ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। ইয়োরমা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।